হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমার স্ক্রিনে যাকে দেখতে পেরেছেন তাকে মনে করেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সবাই চিনি এক নামে মানবতার ফেরিওয়ালা ফিরোজ হাসান ভাই। তো আমি কিন্তু আসলে সবাইকে নিয়ে কথাবার্তা বলি না। যেগুলো মনে করেন অশ্লীলতা করে, খারাপ ভিডিও বানায়, তাদেরকে নিয়ে হয়তো কথাবার্তা বলি। তাদেরকে নিয়ে মনে করেন আমার একটু চুলকানি হয়। কারণ খারাপ মানুষকে যদি তাদের নিয়ে যদি কথাবার্তা না বলি তাহলে ওই মানুষগুলো আর বেশি বেড়ে যাবে। আজকে একটা ভালো মানুষকে যদি আমি খারাপ বলি, আপনারা কি মেনে নেবেন? আপনারা তো আমাকে অনেক গালাগালি করেন। আজকে যদি ফিরোজ হাসানকে নিয়ে যদি আমি কটূক্তি করি, তাকে খারাপ বলি, আপনারা কি মেনে নেবেন? আর আমি কেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কেন একজন ভালো মানুষকে নিয়ে আমি কটূক্তি করব? ফিরোজ হাসানকে আমি মন থেকে ভালোবাসি। আমি তার ভিডিও দেখি এবং ফেসবুকে যত মানবতা ফেরিওয়ালা আছে তাদের মধ্যে কিন্তু সে প্রথম এই মানবতা ফেরিওয়ালা হিসেবে ছিল। সে কিন্তু প্রথম শুরু করেছে এবং তার পেজে ফলোয়ার দেখেন 7 মিলিয়নের উপর। নায়ক শাকিব খানের সমান মনে করেন তার পেজে ফলোয়ার। তো ভালো মানুষকে সবসময় মনে করেন সাপোর্ট করি, মন থেকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি। যেগুলো কুলাঙ্গার তাদের নিয়ে মনে করেন একটু কটূক্তি করতে হয়, কারণ তাদের নিয়ে যদি না বলি তারা মনে করেন আরো বেশি বেড়ে যাবে। এর জন্য ওইসব খারাপ মানুষকে নিয়ে মাঝে মধ্যে একটু বলতে হয়। তো ভালো মানুষকে সবসময় ভালো ভালো বলি। তো যাই হোক, ফিরোজ হাসানের ভাইকে মন থেকে দোয়া করি, তাকে আল্লাহ নেক হায়াত দান করো, ভবিষ্যতে যেন ভালো ভালো কাজকর্ম করতে পারে। আর সে খুবই একজন নম্রভদ্র মানুষ, তার কথাবার্তা অনেক নম্রভদ্র। সে কিন্তু কখনো আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে কখনো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সে কিন্তু কটূক্তি করে নাই। সবাই মনে করেন কম বেশি করে, কিন্তু সে কিন্তু কখনোই কারো বিরুদ্ধে মনে করেন কটূক্তি করে না। কে ভালো করলো না কে খারাপ করলো এগুলো নিয়ে সে আসলে কথাবার্তা বলে না। সে খুবই আসলে নম্রভদ্র একজন মানুষ। তো ফিরোজ হাসানকে আমি আসলে একদিন দেখেছিলাম। তো যখন আমি ঢাকায় গিয়েছিলাম তখন গুলিস্তানে যাওয়ার সময় বাস অনেক জ্যাম ছিল। তো ওই জ্যামের মধ্যে আমি বসে আছি জানালার পাশে। তো এমন সময় দেখি ফিরোজ হাসানের বাইক। তো বাইক দেখে আর তার মনে করেন হেলমেট দেখে মনে করেন, আর সাথে আরেকটা ছেলে ছিল দেখে মনে করেন আমি আসলে চিনতে পেরেছি। তো ভিড়ের মধ্যে পড়ায় মনে করেন দেখা গেছে ভিড় চলে গেছে, বাসে চলে গেছে, আর মনে করেন তাকে ডাকও দিতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।